প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবলাইট। এই টপিকটা বলার আগে আমার যেটা বলা হয়নি সেটা হচ্ছে অ্যাসিড সলিউবল, অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের 2-3টে পয়েন্ট যেটা এমসিকিউতে খুব কাজে লাগবে। ওকে, এখানে আগে একটা চার্ট করে লেখ সাইডে। ওকে, ফার্স্ট হচ্ছে অ্যাসিড সলিউবল, যেটা আমি একটু আগে বললাম, ফার্স্ট ভিডিওতে বললাম অ্যাসিড সলিউবল আর অ্যাসিড ইনসলিউবল। তো অ্যাসিড সলিউবলের মধ্যে সবসময় অ্যাসিড যেটা সলিউবল হবে অবভিয়াসলি কি হবে, সেটা পোলার হবে অবভিয়াসলি। তার মানে আমরা এই পাশে লিখবো এটা হচ্ছে কি পোলার, পোলার মলিকিউল। আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সবসময় কি অ্যাসিড সলিউবল যে ফ্র্যাকশনটা ছিল আমরা যেটা পড়েছিলাম সেটা সবসময় লেস দ্যান 1000 ডাল্টন মলিকুলার ওয়েট, 1000 ডাল্টন মলিকুলার ওয়েট, ডাল্টন ইউনিটে আমরা ডিটারমাইন করবো লেস দ্যান 1000 ডাল্টন। থার্ড পয়েন্ট হচ্ছে এরা হচ্ছে মাইক্রো মলিকিউল, বায়ো মাইক্রো মলিকিউল, বায়ো মাইক্রো মলিকিউল বলা হয়। যেহেতু লেস দ্যান 1000 ডাল্টন হয় তাই জন্য এদেরকে বলে বায়ো মাইক্রো মলিকিউল। ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে মাইক্রো। এদের এক্সাম্পল কি আছে বল অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনের মধ্যে? অবভিয়াসলি অ্যামিনো অ্যাসিড, অ্যাসিড সলিউবল যেগুলো পোলার গ্রুপ আছে তারা সবই অ্যাসিড সলিউবল। সেকেন্ড কি সুগার, তাই তো, সিম্পল সুগার যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে অ্যাসিড সলিউবল। নিউক্লিওটাইড সেটাও অ্যাসিড সলিউবল, কারণ কি নিউক্লিওটাইডের মধ্যে কি আছে ফসফেট গ্রুপ আছে, তাহলে কি হবে সেটা পোলার নিউক্লিওটাইড। এই তিনটে হচ্ছে বায়ো মাইক্রো মলিকিউল বা অ্যাসিড সলিউবল। ক্লিয়ার? আচ্ছা, মানে ম্যাক্সিমাম অর্গানিক মলিকিউল, হচ্ছে আমার অ্যাসিড সলিউবলের ফ্র্যাকশন। এটা আমরা আগেও বলেছিলাম। এবার অ্যাসিড ইনসলিউবলের মধ্যে আসি। অ্যাসিড ইনসলিউবল হচ্ছে এটাকে আমরা বলি বায়ো ম্যাক্রো মলিকিউল, বায়ো ম্যাক্রো মলিকিউল। ম্যাক্রো কেন বলি? কারণ এদের ওয়েট গ্রেটার দেন 10, মানে 1 থেকে, মানে অ্যাকচুয়ালি 1000 থেকে শুরু হয়, আপ টু গ্রেটার দেন 1000 ডাল্টন হয়, গ্রেটার দেন 1000 থেকে শুরু করে আপ টু 10,000 ডাল্টন। তাই জন্য এদেরকে বলা হয় বায়ো ম্যাক্রো মলিকিউল। এবার এই বায়ো ম্যাক্রো মলিকিউলের দুটো পার্ট আছে, একটা আছে পলিমার, কারা পলিমার করতে পারে আর কারা পলিমার করতে পারে না, নন পলিমার। পলিমার কারা করতে পারে? তোরা বলে অ্যামিনো অ্যাসিড পলিমার করে কি করতে পারে? প্রোটিন তৈরি করতে পারে। তাহলে প্রোটিন হবে কি? প্রোটিন। পলিস্যাকারাইড কার পলিমার? সুগারের পলিমার, তাহলে পলিস্যাকারাইড। নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিক অ্যাসিড। নন পলিমারের মধ্যে কি পড়ছে? লিপিড কখনো পলিমার তৈরি করতে পারে না। ক্লিয়ার? এবার কোশ্চেন হচ্ছে লিপিডের মলিকুলার ওয়েট 800 ডাল্টন। কি বললাম? লিপিডের মলিকুলার ওয়েট 800 ডাল্টন। তাও এটাকে কি বলা হয়? তাও এটাকে ভালো করে শোন, তাও এটাকে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে ধরা হয়। কি বলা হয়? অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনে ধরা হয়। কারণ কি লিপিড হচ্ছে অ্যাসিড ইনসলিউবল বা পোলার না, ঠিক আছে? তাই এটাকে বলে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। ক্লিয়ার? বা এটাকে বায়ো মাইক্রো মলিকিউলের আন্ডারে ধরা হয়। বায়ো মাইক্রো মলিকিউল নয় অ্যাকচুয়ালি, তাও ভালো দেখ, বায়ো মাইক্রো মলিকিউল আন্ডারে লিখেছি নয়, কিন্তু লিপিড মনে রাখিস যে 800 ডাল্টন, বাট তাও যেহেতু এটা নন পোলার, অ্যাজ ইট ইজ নন পোলার, তাই এটা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে চলে যাচ্ছে বা বায়ো ম্যাক্রোমলিকিউলসের আন্ডারে চলে যাচ্ছে। ভালো করে হিসাব করে দেখ, অ্যামিনো অ্যাসিড যেগুলো সিম্পল ফর্ম সেগুলো হচ্ছে অ্যাসিড সলিউবল, সেগুলো হচ্ছে বায়ো মাইক্রোমলিকিউল। যখনই এটার পলিমার হবে, অ্যামিনো অ্যাসিডের পলিমার কি? প্রোটিন। সিম্পল সুগারের পলিমার কি? পলিস্যাকারাইড। নিউক্লিওটাইডের পলিমার কি? নিউক্লিক অ্যাসিড। তখন সেটা কি হয়ে যাবে? যখনই পলিমার হয়ে গেল তখন তার মলিকুলার ওয়েট বেড়ে গেল, তখন সেটা অ্যাসিড ইনসলিউবল হয়ে গেল। ভালো করে ভাব, যখন দুটো অ্যামিনো অ্যাসিড একসাথে জুড়ে যায় তখন কি হবে? তার ফাংশনাল গ্রুপটা থাকে না, ফাংশনাল গ্রুপটা কি বন্ডে পার্টিসিপেট করে গেল, তাহলে সেটা কি হয়ে গেল? অ্যাসিড ইনসলিউবল হয়ে গেল বা নন সলিউবল হয়ে গেল বা আনসলিউবল হয়ে গেল। ঠিক, এটা জাস্ট মনে রাখিস। আচ্ছা, নেক্সট পার্ট হচ্ছে যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট। প্রাইমারি মেটাবোলাইটের একটা জিনিস মনে রাখিস, যে প্রাইমারি সেকেন্ডারি মেটাবোলাইট বলার আগে এখানে একটা লেখ, প্রাইমারি মেটাবোলাইট আর সেকেন্ডারি মেটাবোলাইট ডিফারেন্সটা কি? প্রাইমারি মেটাবোলাইট মনে রাখিস যে দিস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর লাইফ। যেমন কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। সিম্পল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি। সেকেন্ডারি মেটাবোলাইট মানে হচ্ছে নট অ্যাবসলিউটলি নেসেসারি, বাট এর কিছু রোলস আছে। তাহলে এটা হচ্ছে অ্যাডিশনাল প্রোডাক্ট যেটা তোর প্ল্যান্ট মেনলি সিনথেসিস করে, যেটা তার লাইফের জন্য ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট কিসের জন্য? হিউম্যান
ওয়েলফেয়ার, মানে হিউম্যানের কাজে লাগবে, কিছু তৈরিতে কাজে লাগবে, কিছু জিনিস তৈরি করতে হেল্প লাগবে, ইকোলজিক্যালি বেনিফিট আছে, মানে ইকোলজিক্যালি অনেক হেল্প করবে। সেকেন্ড হচ্ছে এর হচ্ছে কি আছে, ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে। এরা মেইনলি তৈরি হয় হচ্ছে লিখবি প্ল্যান্ট, ফাঙ্গাল আর মাইক্রোবিয়াল সেল ওয়াল থেকে, এই মলিকিউল মাইক্রোবিয়াল সেল ওয়াল থেকে। এই জিনিসটা হচ্ছে আমার প্রাইমারি আর সেকেন্ডারি মেটাবলিটের মধ্যে বেসিক ডিফারেন্স। এবার যেটা কোশ্চেন্স আসে সেটা ম্যাক্সিমাম হচ্ছে তো সেকেন্ডারি মেটাবলাইট থেকে আসে। সেকেন্ডারি মেটাবলাইটের এক্সাম্পল জিজ্ঞেস করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ডারি মেটাবলাইটের এক্সাম্পল প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে এখান থেকে। কী কী মনে রাখবি, যেটা মনে রাখতে হবে সেটা কি, পিগমেন্টস, যেগুলো পিগমেন্টসগুলো পাওয়া যায়, যেমন ক্যারোটিনয়েডস, অ্যান্থ্রোসায়ানিন, এগুলোর জন্য বিভিন্ন ফলের কালার বিভিন্ন রকম হয়, ঠিক আছে। গাজর কালার, গাজর দেখছিস তাহলে তার মধ্যে একটা পিগমেন্ট থাকবে, তাই গাজরের কালার কমলা কালারের হয়। আপেল, সে সবই হচ্ছে পিগমেন্টসের জন্য। সেকেন্ড হচ্ছে অ্যালকালয়েডস, ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যালকালয়েডস। অ্যালকালয়েডসের মধ্যে মরফিন পড়ে আর কোডেইন পড়ে। মনে রাখিস মরফিনের পার্টিকুলার মানে ইম্পর্টেন্স কী আছে বাজারে, সেটা হচ্ছে মরফিন আমাদের অনেক সময় কী করা হয়, বডিকে সিডেট করার জন্য কাজে লাগে, মানে তোকে নিস্তেজ করে দেবে, ঠিক আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যাদের খুব পেন হয়, এটা হচ্ছে এক্সিলেন্ট পেন কিলার। কি লিখলাম, এক্সিলেন্ট পেন কিলার। যাদের ক্যান্সারের রোগী তাদের বিশাল পেন হয়, ইন স্টেজ অফ ক্যান্সারে প্রচুর পেন হয়, তাদের ওই এত পেন হয় তারা মানে মানে তার থেকে তারা চায় যে আমরা মারা যাই। তাদের বাঁচানোর মানে তাদের ব্যথা কমানোর জন্য আমরা মরফিন দিয়ে থাকি, ঠিক আছে। কোডেনের ইম্পর্টেন্স হচ্ছে আমরা যে কাপ সিরাপ খাই, ঠিক আছে, যেমন ধরো যে কোনো কাপ সিরাপ যখন আমরা খাই তার মধ্যে কোডেইন থাকে। এই কোডেইন হচ্ছে আমাদের সেন্ট্রাল যে কাফ রিসেপ্টর আছে, ঠিক আছে, কাফ ব্রেনে গিয়ে এরা সেন্ট্রাল যে কাফ স্টিমুলেশন যে মানে অ্যাপারেটাস আছে আমাদের ব্রেনের মধ্যে, সেটাকে ইনহিবিট করে দেয়, তাই জন্য আমাদের কাশি হয় না। এবার এটা মনে রাখিস যে আমাদের দু টাইপের কাফ হয়, একটা হচ্ছে ড্রাই কাফ আর এটা হচ্ছে ওয়েট কাফ। ড্রাই কাফে আমাদের শুকনো কাশি হয়, আর ওয়েট কাফ মানে হচ্ছে যেখানে আমাদের মানে স্পুটাম বেরোয়, ঠিক আছে, থুতু বেরোচ্ছে, কফ বেরোচ্ছে। তো মেবি কোডেইন ম্যাক্সিমাম কাজ করে হচ্ছে ড্রাই কাফের ক্ষেত্রে। ওয়েট কাফ যেটা তো কফ বেরোচ্ছে সেখানে কোডেইনের অতটা বেশি রোল নেই। টার্পিনয়েডস, যখনই টার্পিন শুনবি তখনই তার দেখবি লাস্টে টার্পিনস বলে হেড থাকবে, ঠিক আছে। টার্পিনস কিছু কিছু কাজে লাগে। এসেনশিয়াল অয়েল মানে লেমন, গ্রাস অয়েল, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিছু কিছু অয়েলসের জন্য কাজে লাগে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টক্সিনস। অ্যালকালয়েড ইম্পর্টেন্ট খুব, টক্সিনস খুব ইম্পর্টেন্ট। টক্সিনস হচ্ছে অ্যাব্রিন আর ডিসিন, এটা হচ্ছে প্ল্যান্ট টক্সিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে প্ল্যান্ট টক্সিন, এটা তো প্ল্যান্টের থেকেই বেরোয়, সব বললাম প্ল্যান্ট টক্সিনস। তো সেকেন্ডারি মেটাবলাইট মেনলি প্ল্যান্টসের ক্ষেত্রে বা ফাঙ্গাস এসব জায়গায় দেখা যায়, হিউম্যানদের ক্ষেত্রে দেখা যায়। এই প্ল্যান্ট টক্সিনগুলো একটা অদ্ভুত জিনিস আছে, এরা বডিতে মানে যখনই যায় তাদেরকে যদি পোস্টমর্টেম করিস, পোস্টমর্টেম করলে তাদের ধরা পড়ে না, ঠিক আছে, টক্সিনসগুলো ধরা পড়ে না। তুই যদি কাউকে রিসিন দিয়ে মেরে ফেলিস, ঠিক আছে, রিসিন দিয়ে কাউকে মেরে ফেলিস, তাহলে কিন্তু তুই তাকে যে মারলি পোস্টমর্টেম করলে ধরাই পড়বে না তার বডিতে যে রিসিন আছে। এত তাড়াতাড়ি মেটাবলাইজ হয়ে যায় বডিতে, তাকে তার যে কনসেন্ট্রেশন বডিতে সেটাই ডিটেক্ট করা যায়। এর পারফেক্ট এক্সাম্পল তোরা যদি ওটা ভুলে যাচ্ছি, একটা আলিয়া ভাটের একটা মুভি আছে, নামটা কি বলে যাচ্ছি, হ্যাঁ রাজিতে দেখবি রিসিন ইউজ করা দেখিয়েছে। যেমন আলিয়া ভাট ছিল ইন্ডিয়ান স্পাই, তো ও রিসিন ইউজ করে, মানে ছাতার টিপে, ছাতার যে হুকগুলো থাকে না, ছাতার হুকে আমার রিসিন লাগিয়ে কারোর বডিতে যদি ছাতার হুকটা হুট করে ঢুকিয়ে দিস, তাহলে তার বডিতে রিসিনটা ইনজেক্ট হয়ে গেল, সে 5 থেকে 6 ঘন্টার মধ্যে মারা যাবে। কিন্তু তুই পোস্টমর্টেম করলে তুই বুঝতেও পারবি না যে সে কিসের জন্য মারা গেছে। তো এমন একটা টক্সিনস যেগুলো মানে কাউকে ধর মানে মার্ডার করার জন্য ইউজ করা যেতে পারে, ঠিক আছে। যেমন আমি তো বললাম যারা সাইকোলজিক্যাল মার্ডার মানে মানে কিলার হয়, বা যারা স্পাই যে জায়গায় কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাভেলেবিলিটি খুব বেশি। রিসিন কি করে, আমাদের বডির যে প্রোটিন ট্রান্সলেশন আছে, কি বললাম, দে ইনহিবিট দ্য প্রোটিন ট্রান্সলেশন ইন আওয়ার বডি। ট্রান্সলেশন যদি না করতে পারে তাহলে কী হবে, প্রোটিন তৈরি হবে না। আরএনএ যদি ট্রান্সলেশন না হয়, ঠিক আছে, তাহলে আমাদের বডির প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ও নেক্সট এখানে কি আছে, লেকটিনস বা কনকোভালেমিন এ, এটা কনকোভালেমিন এ লেকটিনস। আচ্ছা, লেকটিনস একটা অদ্ভুত জিনিস, এটা অনেক সময় কি হয়, আমাদের এনজাইম যখন থাকে, এনজাইমের সাথে একটা পার্ট অ্যাড হয়ে হয়তো এনজাইমের ফাংশনালিটি বাড়িয়ে দিল, বা এনজাইম মানে তো প্রোটিনের ফাংশনালিটি বাড়িয়ে দিল, যেটা হয়তো এনজাইমকে তোর ক্যাটালাইটিক রিয়াকশানে হেল্প করছে। লেকটিনটা লেগে, মানে একটা রেসিডিউ, অ্যামিনো অ্যাসিড রেসিডিউ লেগে
অ্যামিনো অ্যাসিডের একটা স্ট্রাকচার লেগে সেটা হেল্প করছে, সেটাকে বলা হয় লেকটিনস। এটার এক্সাম্পল কি? কনকোভালামিন এ, একটুখানি মনে রাখ, কনকোভালামিন এ। নেক্সট সেকেন্ড হচ্ছে ড্রাগস লাইক ভিনব্লাস্টিন, কিউকারমিন। খালি একটা দিন কিউকারমিনটা অতটা ইম্পর্টেন্ট না, ভিনব্লাস্টিনটা খুব ইম্পর্টেন্ট। ভিনব্লাস্টিন এমন একটা ড্রাগ যেটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে কাজ করে, ক্যান্সারের এগেনস্টে ইউজ করা হয় ভিনব্লাস্টিন, ঠিক আছে? তাহলে এটা একটা প্ল্যান্ট প্রোডাক্ট যেখান থেকে আমাদের অনেক রকম ক্যান্সারের ওষুধ বানানো গেছে এই ভিনব্লাস্টিন থেকে তৈরি করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ পলিমারিক সাবস্টেন্সেস লাইক রাবার, গামস, যেটা আমরা সবাই ইউজ করি, সেলুলোজ, রাবার, গ্রাম, সেলুলোজ। সেলুলোজ তো জানিস তোরা পলিমার, রাবার, গ্রামস হচ্ছে পলিমারিক সাবস্টেন্স। তাহলে এই চার্টটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর নিট, ক্লিয়ার? এখান থেকে একটা কোশ্চেন ডেফিনেটলি তোরা নিতে পারবি, ঠিক আছে, এই জায়গা থেকে, ঠিক আছে? তো আমরা একবার রিক্যাপ করে নিই। দ্য মোস্ট exciting aspect of chemistry deals with the isolating thousands of compounds, small, big, living organisms, determining their structure, if possible, synthesizing them. Okay, সব জিনিস ছাড়। In animal tissue, one notices the presence of all categories of compounds. 9.1. Okay, there is called primary metabolites. তার মানে এই 9.1 এ যেটা ছিল, এই যে এইগুলো সব প্রাইমারি মেটাবলাইটস, যেগুলো আমাদের বডিতে এসেনশিয়াল, সুগার, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। ওকে, fungal, however, one analyzes plant, fungal and microbial cell, one would see thousands of compounds other than these primary metabolites, ঠিক আছে? মানে প্রাইমারি মেটাবলাইটস ছাড়া যেগুলো তৈরি হয়, এক্সট্রা এডিশনাল বেনিফিট, দ্যাট ইজ কল্ড অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস কি এক্সাম্পল বললাম? একটা হচ্ছে মরফিন, কোটিং, ফ্ল্যাভোনয়েডস, রাবার, এসেনশিয়াল অয়েল যেমন লেমন গ্রাস অয়েল, অ্যান্টিবায়োটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টিবায়োটিক্স, কালার পিগমেন্ট। অ্যান্টিবায়োটিক্স তার থেকে বেরোয়, মনে রাখিস, ফাঙ্গাল সেল ওয়াল থেকে অ্যান্টিবায়োটিক্স রিলিজ হয়, ফাঙ্গাস থেকে অ্যান্টিবায়োটিক রিলিজ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করে আছে। ফাঙ্গাস আমাদের অ্যান্টিবায়োটিক প্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে? পেনিসিলিয়াম, নোটোগ্রাম যেগুলো ছিল সেখান থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়। সেন্টস, গামস, ঠিক আছে, স্পাইসেস, যেমন আমরা লঙ্কা গুঁড়ো এসব করি, এগুলো তো সব তো ইয়ের থেকে, প্ল্যান্টের জিনিস থেকে, প্রোডাক্ট থেকেই পাওয়া, তাই তো? কালো জিরা, এইসব জিনিস সব হচ্ছে প্ল্যান্টের জিনিস থেকে, ঠিক আছে? সেন্টস, গামস, স্পিসিস, these are called secondary metabolites. While the primary metabolites are identifiable functions and play known roles in normal physiological processes, we don't at this moment understand the role of the functions of all secondary metabolites. Secondary metabolites তেমন রোল আমরা এখনো ডিসকভার করতে পারিনি ইন হোস্ট অর্গানিজম, অবভিয়াসলি যেটার মধ্যে থাকে। হাউএভার, ভালো করে দেখ, ইন হোস্ট অর্গানিজম মানে ধর প্ল্যান্ট তৈরি করছে এই যেসব জিনিসপত্র, সেকেন্ডারি মেটাবলাইটসগুলো, এরা হোস্ট, কিন্তু তার বডিতে কি ফাংশনস আছে আমরা জানি না। কিন্তু আমরা কি করতে পারি? রাবারকে ইউজ করতে পারি, গামকে ইউজ করতে পারি, ভিনব্লাস্টিনকে ইউজ করতে পারি, মরফিনকে ইউজ করতে পারি। তাহলে প্ল্যান্ট ছাড়া হিউম্যান বা এনভায়রনমেন্টের জন্য হয়তো কাজে লাগে, কিন্তু তাদের নিজেদের বডিতে কিন্তু সেমন কোনো ফাংশন আমরা ডিসকভার করতে পারি না। However, many of them are useful to human welfare, that is called rubber, drugs, spices, scents, pigments. Some secondary metabolites have ecological importance too. Okay, in the later chapter we will learn about more of this. Okay, this is a very 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 important. Then যেটা আমি একটু আগে বলছিলাম, বায়োম্যাক্রোমলিকুল, বায়োমাইক্রোমলিকুল, there are one feature common to all of this compound found in acid soluble pool. Acid soluble pool এর মেন কমন ক্যারেক্টার কি? এরা সব সময় from 18 to 800 ডাল্টন, মানে লেস দ্যান 800 ডাল্টন হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম না, 800 ডাল্টন হচ্ছে ফিচার্স অফ বায়োমাইক্রোমলিকুলস অর অ্যাসিড সলিউবল পুল। এটা আমরা আপ টু 1000 অবধি ধরি, 800 ধরি না, আপ টু 1000 ডাল্টন অবধি ধরি, এখানে 800 লেখা আছে, আপ টু 1000 অবধি ধরা হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, দ্য অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন বা অ্যাসিড ইনসলিউবল, মানে যারা অ্যাসিডে সলিউবল না বা নন পোলার, the acid insoluble fraction has only 4 types of organic compounds, that is called proteins, nucleic acid, polysaccharides and lipids. আমি এটাকে দুভাবে ভাগ করেছি, proteins, nucleic acid আর polysaccharide are of polymeric substance আর non polymeric substance কি lipids. These classes of compound with the exception of the lipids, ভালো করে শোনো, যে কোনো polymeric substance যখন হবে তার molecular weight greater than 1000 ডাল্টন হবে, আপ টু 10,000 ডাল্টন অবধি হবে, কিন্তু এক্সেপ্ট কি বলেছি? লিপিডস। লিপিডসে কি পলিমেরিক ওয়েট কত, মানে ওয়েট কত? লেস দেন 800 ডাল্টন, বাট ইট হ্যাজ বিন প্লেসড ইন অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন বিকজ ইট ইজ নন পোলার, পোলার নয়, তাই জন্য এটাকে আমরা পুরোপুরি বায়োমাইক্রোমলিকুলসের আন্ডারে দেওয়া হয়েছে। ম্যাক্রোমলিকুলস নয় অ্যাকচুয়ালি, কিন্তু এটাকে আমরা এর মধ্যে সেগ্রিগেট করে দিয়েছি, অ্যাসিড ইনসলিউবলের মধ্যে বা বায়োম্যাক্রোমলিকুলসের মধ্যে। These lipids has
molecular weight in the range of 10,000 Dalton and above. তার মানে মনে রাখিস যে এই পলিস্যাকারাইড প্রোটিনস এগুলো সব রেঞ্জ কত 10,000 ডাল্টনের মধ্যে বা তার বেশিও হতে পারে ক্লিয়ার 10,000 ডাল্টন অ্যান্ড অ্যাভব ওকে 10,000 ডাল্টন অ্যান্ড অ্যাভব তোরা যদি একটুখানি কানেকশন করে নিতে পারিস ঠিক আছে 10,000 ডাল্টনের থেকে বেশি হয় আপ টু 10,000 অব্দি একটা হয় আর একটা হচ্ছে 10,000 ডাল্টনের থেকে বেশি হয় তাহলে এখানে একটুখানি ইয়ে করে দে এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 10,000 ডাল্টন করে দে এটা কেটে দে এটা কেটে দে গ্রেটার দেন ইকুয়ালস টু 10,000 ডাল্টন আইদার 10,000 আর না হলে 10,000 এর থেকে বেশি কিন্তু এর এক্সেপশন কি অবভিয়াসলি লিপিডের কিন্তু মলিকুলার ওয়েট 800 এর কম ফর দ্য ভেরি রিজন the biomolecules that is chemical compounds found in living organism are of two types one that is molecular weight less than 1000 dalton that is known as micromolecules or simply biomolecules while that are found acid insoluble fraction that is called biomacromolecules clear biomacromolecules মানে less greater than equals to 10,000 biomicromolecules মানে less than 1000 like weights less than 1,000 dalton 1,000 dalton the molecule in the acid insoluble fraction very important the molecule in the acid insoluble fraction with the exception of the lipids are polymeric substances তার মানে কি বললাম খালি লিপিড ছাড়া সবই দেখ প্রোটিন তারপর হচ্ছে তোর পলিস্যাকারাইড আর হচ্ছে নিউক্লিক অ্যাসিড সবই হচ্ছে polymeric substances then why do lipids whose molecular weights do not exceed 800 dalton come under the acid insoluble fraction ক্লিয়ার তাহলে কেন লিপিড আসলো 800 ডাল্টনের কমে হলেও তাহলে আমরা তাকে কেন আমরা বায়োম্যাক্রোমলিকুলস বলছি ক্লিয়ার lipids are indeed the small molecular weight compound that are present on not only as such but also arranged in structures like cell membrane and other membranes clear তার মানে ভালো করে বোঝার চেষ্টা কর একে বায়োম্যাক্রোমলিকুল বলার কোনো সিগনিফিকেন্স নেই তাও আমরা বায়োম্যাক্রোমলিকুল ম্যাক্রোসেন্সে বলছি ম্যাক্রোসেন্স তার মানে কেন ম্যাক্রোসেন্স প্রত্যেকটা সেল মেমব্রেন এর মধ্যে আমার কি আছে লিপিড আছে আর বডিতে সারা বডিতে তো সেল মেমব্রেন আছে লিপিডের অ্যাকচুয়ালি মলিকুলার ওয়েটের রেসপেক্টে আমরা বলছি না কিন্তু প্রেজেন্স ইন আওয়ার বডি সারা বডিতে আছে বলে প্রত্যেকটা জায়গায় আছে বলে তাকে আমরা বলছি বায়োম্যাক্রোমলিকুল আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস অবভিয়াসলি লিপিড হচ্ছে নন পোলার তাই অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে এই দুটো রিজন আচ্ছা এবার আমরা আরেকটা স্টেটমেন্টস করি যে হোয়েন উই গ্রিন এ টিস্যু উই আর ডিসরাপ্টিং দ্য সেল স্ট্রাকচার এই অবভিয়াসলি যখন আমরা সেলকে গ্রিন করব মানে জাস্ট মানে থেতলে দেবো সিম্পল কথা থেতলে দেওয়া গ্রিন করবো উই আর ডিসরাপ্টিং দ্য সেল স্ট্রাকচার সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেনস আর ব্রোকেন ইন্টু দ্য পিসেস অ্যান্ড ফর্ম দ্য ভেসিকেল হুইচ আর নট ওয়াটার সলিউবল তার মানে আমি সেলটাকে ভেঙে ফেললাম সেলের বাইরে ধর সেল ওয়াল ছিল এটা সেল মেমব্রেন আর এটা ধর সেল ওয়াল যখন আমি গ্রিন করলাম সেল ওয়ালটাও ভেঙে গেল সেল মেমব্রেনটাও ভেঙে গেল তখন আমরা যখন আমরা পিস করলাম তখন এইগুলো দেখা গেল ছোটো ছোটো ভেসিকেল ফর্মে গেল যেটা নট ওয়াটার সলিউবল তাহলে নট ওয়াটার সলিউবল এগুলো হচ্ছে ভেসিকেল এই ভেসিকেলগুলো কি অ্যাকচুয়ালি লিপিড নট ওয়াটার সলিউবল দিস ইজ নোন অ্যাজ ভেসিকেল নট ওয়াটার therefore these membrane fragments in the form of the vesicle get separated along with the acid insoluble pool তার মানে অ্যাসিড ইনসলিউবল পুলের সাথে এগুলো সেপারেটেড হয়ে গেল and hence the in the macromolecular fraction clear so মনে রাখি যে কেন বললাম সেল মেমব্রেন আর আদার মেমব্রেন থেকে আমি ব্রোকেন ইনটু পিসেস করছি যেটা ওয়াটার সলিউবল নয় তাহলে সেটা কি হবে অবভিয়াসলি অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের সাথে যাবে তাই অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের সাথে গেলেও বলে তাই জন্য আমরা এটাকে বায়োম্যাক্রোমলিকুলসের মধ্যে রাখছি কিন্তু যদি অ্যাকচুয়ালি বলি in the terms of molecular weight they are not the strictly macromolecules very very important line they are not lipids are not strictly macromolecules clear তার মানে কেন যাচ্ছে বায়োম্যাক্রোমলিকুলসের আন্ডারে সেটা একটু বুঝতে হবে ঠিক আছে তারপরের ইম্পর্টেন্ট পয়েন্ট the acid soluble represent the roughly the cytoplasmic composition মানে একটা সেলের মধ্যে সাইটোপ্লাজমে যা আছে নিউক্লিয়াস ছাড়া সেগুলো হচ্ছে তোর অ্যাসিড সলিউবল পোর্শনের মধ্যে যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট the macromolecules from the cytoplasm and organelles become the acid insoluble fraction clear
আমি ভাব এই ম্যাক্রোমলিকিউলস যেগুলো আছে সাইটোপ্লাজমের মধ্যে, ক্লিয়ার, সেগুলো কি হয়ে গেল অ্যাসিড ইনসলিউবল হয়ে গেল, যেগুলো ম্যাক্রোমলিকিউল আছে। তাহলে মাইক্রোমলিকিউলসগুলো অবভিয়াসলি অ্যাসিড সলিউবল আর ম্যাক্রোমলিকিউলসগুলো অ্যাসিড ইনসলিউবল, ক্লিয়ার। Together they represent the entire chemical composition, obviously biomacromolecules plus micromolecules, entire living tissue. ওকে, তার মানে এখানে আমরা এটা বুঝে গেলি। তার মানে মনে রাখি যে অ্যাসিড ইনসলিউবলই ম্যাক্সিমাম হচ্ছে সাইটোপ্লাজমে। তো তার মধ্যে থেকে যদি আমরা অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনটাকে নিয়ে নিই, অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনটাকে নিয়ে নিই, সরি বা অ্যাসিড ইনসলিউবল বলছি, আমরা ম্যাক্রোমলিকিউলসগুলোকে কালেক্ট করে নিই, তাহলে সেটা কি হয়ে যাবে, ম্যাক্রোমলিকিউলসগুলোকে যদি কানেক্ট করে দিই তাহলে সেটা হয়ে যাবে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন। এই ম্যাক্রোমলিকিউলস নিয়ে কি তৈরি হবে, অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনস, ক্লিয়ার। ওকে, আচ্ছা এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, টোটাল মাসে আমার 70% হচ্ছে কত, ওয়াটার, তারপর কি আসে প্রোটিনস। তার মানে আমাদের বডির ম্যাক্সিমাম ওয়েট কি করে টোটাল সেলুলার মাসে 70 to 90% ওয়াটার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, পার্সেন্টেজ অফ ড্রাই ওয়েট হিসাবে যদি তুই ডিটারমিন করে, তাহলে আমাদের বডির ম্যাক্সিমাম জিনিস কি আছে, অক্সিজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু দুটো ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। সেলুলার মাসে ম্যাক্সিমাম কে ওয়াটার, কিন্তু যদি আমার ড্রাই ওয়েট হিসাবে আমি ডিটারমাইন করি, ড্রাই ওয়েট হিসাবে যদি ডিটারমাইন করি তাহলে আমার ম্যাক্সিমাম কি আছে, তো উপরে চলে যাই 46%, সেটা হচ্ছে আমার অক্সিজেন, ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো ডিফারেন্ট জিনিস। ওকে, তো এটা আমার এন্ড অফ দিস টপিক, ক্লিয়ার। ওকে, নেক্সট আমরা পড়বো প্রোটিনস। ওকে, জাস্ট 2 minutes ব্রেক।